আমি সমস্ত সামগ্রী তোকে দিয়ে দিচ্ছি, তুই অধিকার দিয়ে দে। जोशा एक नंबर মধু বলল না, তা হবে না। কেন? বলে তুই একদিন দিবি, দুদিন দিবি, 3 দিন দিবি, 4 দিনের দিন যদি বারবার তোর কাছে ছুটি আসে, কি গো মা? মনে করো আপনাদের ছেলের বন্ধুরা, তে একটা বন্ধু যদি বারবার আপনাদের বাড়িতে আসে, আপনারা তো নিশ্চয়ই মনে মনে ভাবে যে ওই ছেলেটা বারবার কেন আমাদের বাড়ি আসছে, বলবেন না? মনে একটা সংকোচ জাগবে। তা মধু বলছে, দেখ সখা, তোর মা আমার প্রতি অনেক কটু চিন্তা ভাবনা করতে পারে, বলি কি তোর বাঁশিটা আমায় দে। ভগবান ছলনার আশ্রয় করে ছলনাময় বললে, হ্যাঁ রে মধু, বাঁশিটা তুই কি করবি? বলে কেন? বাঁশি আমি বাজাবো। বাবা বাবা, তুই খেলতে জানিস, ভালো খেলোয়াড়, তুই আবার বাঁশি বাজাতে শিখলি কবে? হ্যাঁ, আমি তো আগে জানতাম না। মধু বলছে, দেখ দেখ, বাঁশি তুই বাজাতে জানিস না, বাঁশি আমি বাজাতে জানি, বাঁশিটা আমায় দে, বেশি তর্ক করিস। ভগবান বাঁশিটা তাড়াতাড়ি করে নে বলছে, ও আমি বাঁশি বাজাতে জানি না? বলে না না, আরে আমি বলবো কেন? দেখে সখা, তুই রাগ করিস না, তোর ওই রাধারানী তো তোকে বলেছিল। কোন দিন বলেছিল সখা? সেদিন বলেছিল না, যখন রাধারানী রান্নায় বসে বসে কখনো জল ফেলে যমুনার ঘাটে জল আনতে আসতো, কখনো রন্ধন করতে করতে কেঁদে উঠতো, কখনো তোর জন্য চিন্তায় মগ্ন হয়ে থাকতো। তোর এখন কোনো কিছু মনে পড়ে না। শোন, আমি তোকে স্মরণ করে দিই, তোকে মনে পড়ে না? শোন শোন, আমি তোকে বলেছি, ওগো শ্যাম, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজাতে জানো না, ওপার হতে বাজা বাঁশি, এপার হতে শুনি, এপার হতে বাজাও বাঁশি, ওপার হতে শুনি, অবলা নারী আমি সাঁতার নাহি জানি বাঁশি। বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজাতে জানো না, আমি যখন রান্নায় বসি, তুমি বাজাও বাঁশি, আমি যখন রান্নায় বসি, তুমি বাজাও বাঁশি, রান্না বান্না ফেলে যমুনাতে আসি বাঁশি বাজাতে জানো না, তুমি বাঁশি বাজাতে জানো না, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, তুমি তখন বাজাও বাঁশি, আমি করি লাগে বাঁশি বাঁশি বাজাতে জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না। সেদিনের কথা তুই মনে রেখেছিস? আচ্ছা মধু, সত্যি করে তুই বলতো, বাঁশিটা নিয়ে তুই কি করবি? অন্তর্যামী ভগবান কি জানে না বাঁশিটা নিয়ে কি করবে? কি মা জানে না? সবই জানে, কিন্তু তথাপিও জিজ্ঞাসা করছে জগৎকে প্রচার করবার জন্য, জগৎকে জানানোর জন্য। এই জগতের জীব প্রত্যেকটা, ভগবান যতগুলো লীলা করেছে, প্রত্যেকটা লীলার মধ্যে জগৎকে প্রত্যেকটি লীলার মধ্যে শিক্ষা দিয়ে গেছে। এই জগতে জীব, তোমরা মধুর মতো দেখে শেখো, তোমরা ভক্ত হও। ভক্ত হতে গেলে যে কত কঠোর হতে হয়, কত বড় সেবক হতে হয়, কত বড় ধার্মিকতা মন থাকলে পরে তবে ভক্ত হওয়া যায়, এমনি এমনি নয়। তো ভগবান এই জিজ্ঞাসা করেছে, মধু বলছে, শোন শাখা, সত্যি কথাটা তাহলে তোকে বল, বল এই মাসিটা নিয়ে আমাদের যে বাজারে যে মুদি দোকান আছে, বলে হ্যাঁ, বলে মুদি দোকানে গিয়ে এই মাসিটাকে ওসি করব। তুলবো কা মাসি কোন ওসি হয়? ও তোর বাসি আমার কাছে এলে পরে ওসি হবে না, কিন্তু সেদিন যে হয়েছিল গোবিন্দ মনে মনে ভাবছে তুই কোন দিনে কথা বলছিস ভাই? ও
ও তোর মনে পড়ে না যেদিন জটিলা কুটিলার ভাই নিকুঞ্জ কানন মাঝি তুই কালী মূর্তি হয়ে দাঁড়িয়েছিলিস, তোর মনে পড়ে না? শোন শোন শোন, যেদিন শ্রীমতীর সনে নিকুঞ্জ কাননে কালিকা মূরতি হলে, যেদিন শ্রীমতীর সামনে শ্রীমতীর সামনে নিকুঞ্জ কাননে কালিকা মূরতি হয়ে, সেদিন হাতের বাঁশি ওরে কানাই রে, কানাই রে, সেদিন হাতের বাঁশি হয়েছিল রশি, হাতের বাঁশি হয়েছিল বসি। এই কানাই, তুই কি হয়েছিল বলতো? আমি কি হয়েছিলাম? তুই হয়েছিলি কালী, তুই হয়েছিলি। সেদিন হাতের বাঁশি হয়েছিল রশি, হাতের বাঁশি হয়েছিল রশি, তুই হয়েছিলি কালী, ও তুই হয়েছিলি কালী। বলে বলে মাসি কেন তবে ওসি হবে না? বলে বলে বাঁশি কেন তবে ওসি হবে, বলে মাসি কেন তবে ওসি হবে না? বাঁশি কেন তবে ওসি হবে বলে না। সেই দিন কেন হয়েছিল বলে বাঁশি কেন তবে ওসি হবে না। রাধার সনে মিলন হয়েছিল, বাঁশি কেন তবে ওসি হবে না। রাধার সনে মিলন হয়েছিল, বাঁশি কেন তবে ওসি হবে না। রাধার সনে মিলন হয়েছিল, তাই বাঁশি কেন তবে ওসি হবে না। রাধার সঙ্গে মিলন হয়েছিল, বাঁশি কেন তবে ওসি হবে না। রাধার সঙ্গে মিলন হয়েছিল, বাঁশি কেন তবে ওসি হবে না। বাঁশি কেন তবে ওসি হবে না। বাঁশি কেন তবে ওসি হবে না। ও তাই বুঝি? তা শোন, বাঁশিটা নিলে যদি তোর সমস্যার সমাধান হয়, এই নে, এই চলে চলে যা। বাঁশিটা দিয়ে দিয়েছে, মধুমঙ্গল বাঁশিটা নিয়ে সরাসরি বাবার কাছে গেছে। বাবা আইয়ে সকাল বাঁশি, বাঁশিটা নিয়ে বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, এই দেখো বাবা বাঁশি দিয়েছে। বলে যে আর দেরি করিস না, মুদি দোকানদার বুঝি তখন ঘুমিয়ে পড়েছে, আর তুই তাড়াতাড়ি করে অতিথি সেবার জন্য যা চাল ডাল যা সামগ্রী লাগে তুই সমস্ত কিছুকে নিয়ে তাড়াতাড়ি চলে। কিন্তু বাবা আমি একা গেলে তো হবে না, আমার সাথে তো তোমায় যেতে হবে। কারণ আমি একজন চোর যদি চুরি করতে ঢোকে কি গো মাইরা, পাহাড়াদের একজন থাকে না, বাইরে একজন দেখে কেউ কোথাও আসছে কিনা, না হলে ভিতরে চুরি করতে ঢুকলে তো বেদাম মার মারবে যদি ধরা পড়ে যায়। হরি হরি হরি। তা তাড়াতাড়ি করে গেছে, ভগবান শ্রীকৃষ্ণের নাম অনুসরণ করেছেন। নমো ব্রহ্মণদেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভবং রহিমাং মণ্ডলিকাঙ্গ সর্বাপন্তরসুচি শ্রীকৃষ্ণ দৈবকী নন্দনায় চ অশ্রীকেশনাশায় শ্রী গোবিন্দায় বাসুদেবায় নারায়ণ নমো নমঃস্তু। এই বলি বাঁশিটাকে পুনরায় অশ্বিতে পরিণত করে গোল করে শীত কেটেছে, শীত কেটে ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে সমস্ত কিছু চাল তন্দুল কিন্তু মেপে মেপে নিচ্ছে। কেন বলুন তো? প্রকৃতপক্ষে যারা ভিক্ষা করে মাদকরি করে যারা দিনাতিপাত করেন, একদিনের বেশি যেমন দুদিনের জন্য ভিক্ষা করেন না, মধুমঙ্গল চারজনের যা লাগবে তার থেকে বেশি সে নিচ্ছেন। সমস্ত সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, পুল্লিটা বেঁধে এমন সময় বাবার কাছে দিয়ে দিয়েছি। বাবা বাবা আয় বাবা তাড়াতাড়ি বেরিয়ে আয়। অমাইরা এই বলে যেই না বেরিয়ে আসতে যাবে, ভগবান সঙ্গে সঙ্গে দৈববাণী করেছে, মুদি দোকানদার, মুদি দোকানদার, তোমার দোকানে চোর ঢুকেছে, চোর 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 চোর। মুদি দোকানদার ঘুমাচ্ছিল, তাড়াতাড়ি ঘুম ভেঙে যাওয়ার পরে
যেই না দৈববাণী শুনেছে, কে যেন দেখলে কেন নয়ন দুটি মিলে কে যেন পায়ে থেকে বেরিয়ে যাচ্ছে, ধর 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 বলতে বলতে মধুমঙ্গলের পা দুটি ধরে ফেলেছে। মধুমঙ্গলের পিতা বলল, মধুরে আর দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে আয়, মুদি দোকানদাররা বুঝে এবার জেগে উঠবে, ওরা জেগে যাবে, জেনে যাবে। মধু বলল, বাবা আমি যে ধরা পড়ে গেছি বাবা। কি বলছিস? সন্দীপন মনির মাথায় যেন পাহাড় ভেঙে পড়েছে গো। আমি তোকে সহযোগিতা করছি বাবা, তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয়। মধুমঙ্গল আমার এক হাতে একটা দেওয়াল আঁকলে ধরে আছে, আর এক হাতে একটা পিতার চরণ ধরে আছে, ঠিক এমনি করে। আর বলছে, জানো বাবা, বাবা গো, হ্যাঁ রে মধু, তুই অপরাধ করলি, আমি অপরাধ করলাম। কালকে যখন প্রভাত হবে, সবাই যখন এসে দেখবে সন্দীপন মনির ছেলে মধুমঙ্গল চোর, এই নিন্দা, এই চোর অপরাধ আমি কেমন করে সইব? তুই আমায় বলে দে, ওরে মধু তুই আমায় বলে দে। মধুমঙ্গল বলল, বাবা উপায় একটা তোমায় বলে দিতে পারি। বললে বাবা, কি উপায় বলবি তুই আমায় বল, এখন তুই আমায় যা বলবি তাই করবো রে বাবা। জানো বাবা, আমার মায়ের শেষ ইচ্ছাটা আমি বুঝি আর পূর্ণ করতে পারলাম না। কেন রে, কেন কথা বলছিস কেন? জানো বাবা, আমি যখন খুব ছোট ছিলাম না, আমি যখন খুব ছোট ছিলাম, মায়ের কোলে বসে থাকতে থাকতে আমি যে কখন প্রস্রাব করে দিতাম আমি নিজে বুঝতে পারতাম না। আমার মা গর্ভধারী জননী, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছিল, সেই মা সুখা অংশটা আমার অঙ্গে পরিধান করে দিয়ে ভিজা অংশটা নিজ অঙ্গে জড়িয়ে বলতো, ওরে মধুরা, ওরে যেদিনে আমি আর কৃষ্ণ বলে পথে চলিতে পারিব না, যেদিনে আমি আর কৃষ্ণ বলে কাঁদিতে পারিব না, ওই তোর যশোবতীর দুলাল, নন্দ দুলাল কৃষ্ণকে বলে যেন আমায় ওই চরণে আমায় আশ্রয় দে। এমনি করে যখন বলছে, আর বলছে, জানো বাবা, পরের জন্ম বলে যদি আমায় কিছু থেকে থাকে, যদি আমি আবার পুনরায় কোনো মনুষ্য জন্ম ফিরে পাই, যতবার পৃথিবীর বুকে আসবো ততবার যেন আমি তোমার ঔরস জাদু সন্তান হয়ে আসতে পারি বাবা। আর একটা কথা তোমায় বলি, যারা আমাদের বাড়িতে সন্ন্যাসীর বেশে এসেছে, ওরা আসলে সন্ন্যাসী নয়, ওরা হচ্ছে ছদ্মবেশী সন্ন্যাসী বাবা। তুমি আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি করে আমার মস্তকটি ছেড়ান করে নিয়ে চলে যাও বাবা। চুপ চুপ। ওরে, যে কথাটা এত সহজ করে বললি, সে কথাটা এত তাড়াতাড়ি পালন করা যায় রে বাবা। মা মানে একটা শব্দ, এই যে আমার আগে যে দাদা ভাই বলছিলেন, মা মানে একটা শব্দ হতে পারে, কিন্তু গভীরতা প্রচুর। মায়ের গভীরতা প্রচুর, মায়ের স্নেহ ভালোবাসা প্রচুর। মা তাড়াতাড়ি করে স্নেহ ভালোবাসা দিয়ে নিজের দুঃখটাকে জগতে সবাইকে কেঁদে ভাসিয়ে দেয়, সবার কাছে জানায়। কিন্তু বাবা এমন একটা বস্তু, বাবার মনে যদি কোনো দুঃখ হয়, বাবার মনে যদি কখনো যন্ত্রণা হয়, আপনারা তো বাবা হয়েছিল, বলুন না বাবা, আপনারা কার কাছে গিয়ে জানাবেন? কার কাছে গিয়ে বলুন? জানানোর জায়গা দুটো, একটা হলো গুরুদেবের চরণে, আর একটা হলো গোবিন্দ চরণে। পাড়া প্রতিবেশী কারোর কাছে যদি জানান, পাড়া প্রতিবেশী কামড়ে রটিয়ে দেবে যে ওর ছেলেটা ভালো নয়, ওর ছেলেটা খারাপ, ওর ছেলেটা চোর, ওর ছেলেটা বদমাইশ, ওর ছেলেটা লম্পট, ওর ছেলেটা ছট, ওর ছেলেটা প্রবঞ্চক। কিন্তু যদি গুরুদেবের কাছে বলেন, গোবিন্দ চরণে জানান, এ কথা কখনো কোথাও প্রচার হবে না, কেউ জানতেও পারবে না। প্রেম সে বলবেন, তাই গৌর আনন্দে হরি হরি। সন্দীপন মণি এমনি ভাবে কাঁদিতে কাঁদিতে দেহটাকে পাষাণ করে নিয়ে ওই ওষিখানা তুলে নিজের ছেলের মনখানে
যেই না কর্তন করতে যাবে আবার থামকা মেরে দাঁড়িয়ে গেছে। কি হলো বাবা, আর দেরি করো না। আমার মনে পড়ে না মহাভারতে দাতাকর্ণের কথা? তাদের একমাত্র সন্তান ছিল যার নাম ছিল বিষকেতু। ভগবান নরমাংস সেবা করতে চেয়েছিল, ওই নিজ সন্তানকে কর্তন করে কেটে রন্ধন করে দিয়েছিল ভগবানকে সেবা। কিন্তু বলতে পারেন ভগবানকে সেবা করেছিল? না, ভগবান কখনো সেবা করেনি। ভক্তকে পরীক্ষা করবার জন্য নরমাংস রন্ধন করেছিল বটে, কিন্তু আবার পুনরায় তার সন্তানকে তার উপরে ফিরিয়ে দিয়েছিল। এটাই তো ভগবানের কর্তব্য। হরি হরি বল। তাই বলছে বাবা গো, তোমাকে তো সে পরীক্ষা দিতে হয়নি, তুমি আর বিলম্ব করো না। যাও যাও বাবা, আর তুমি বিলম্ব করো। এই বলি সান্নিপনমণি পাগলের মতো ধেই ধেই করে এমন সময় কঠোর হয়ে ওশিখানা তুলে নিয়ে ছেলের মস্তকটিকে কেটে নিয়ে যখন ছুটতে ছুটতে চলেছে, মুন্ডটা হাতে করে নিয়ে বলছেন, সব যখন আমায় হারিয়ে গেল, এটাকে আমি ঘরে নিয়ে গিয়ে কি করব? পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলারই ছিল বলে দিয়েছি, যারে পাখা বিলে যা, যারে যাবে চলে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিলা কাছে যা, যারে পাখা বিলে যা, সোনার খাঁচা, সোনার খাঁচা, ওরে লোহার খাঁচায় সোনার পাখি কি বেঁধে রাখা যায়? জানি রে ভালোবাসা ভালোবাসা নয়, যারে যাবে চলে যা, যারে যাবে চলে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। এই পাখি কতদিন থাকবি রে তুই খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে রে। একদিন খাঁচারে যাবে পালিয়ে, একদিন খাঁচারে তোর রবে পড়ে। কতদিন 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 থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে যে পালায়। যারে জানিলা কাছে যা, যারে পাখা মিলে যা, লোহার খাঁচা, লোহার খাঁচায় সোনার পাখি কি বেঁধে রাখা যায়? জানি রে ভালোবাসা ভালোবাসা নয়, একদিন সকল ছেড়ে যাবে চলে যায়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল তাই গৌর প্রেমানন্দে হরি হরি। যারে যারে উড়ে যা, 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 যারে যারে উড়ে যা। মুন্ডটা যমুনার জলে নিক্ষেপ করে দিয়েছে। নিক্ষেপ করে দেওয়ার পরে
সব যখন হারিয়ে গেল এমন সময় আর বিলম্ব না করে বললেন, দেখেছ হে গোবিন্দ, যার দেহ থেকে মুন্ডটা আলাদা করে দিলাম সেই যে তোমায় নামও বলে না, কিন্তু এই মুন্ডটা নিয়ে গিয়ে আমি বাড়িতে ফিরে গিয়ে আমি কি জবাব দেবো আমার স্ত্রীকে? কি বলবো তাকে? কি বলে সান্ত্বনা দেব? চাল তন্দুলগুলো নিয়ে যেই না গৃহপথে অবস্থান করে গৃহের মধ্যে চলে যাচ্ছেন, আর এমন সময় মুদি দোকানদাররা টানতে টানতে দেহটাকে যেই না ভিতরে প্রবেশ করে নিয়েছে, দেহটা যেই না ভিতরে প্রবেশ হয়ে গেছে, এমন সময় বলছে, ও ভাই এই দেখো, বাইরে যে চোরগুলো ছিল না, এই চোরটার মাথা কেটে নিয়ে চলে গেছে, কিন্তু গলায় যে যোগ্যসূত্র আছে, সকাল হলে যদি জানতে পারে গ্রাম্য সমাজ আর ব্রাহ্মণ সমাজ জানতে পারে যে আমরা ব্রাহ্মণ সন্তানকে হত্যা করেছি, তাহলে মহা অভিশাপে লিপ্ত হতে হবে। চল, সকাল হওয়ার আগে, প্রভাত হওয়ার আগে একে টানতে টানতে নিয়ে গিয়ে যমুনার জলে ভাসিয়ে, দেহটাকে টানতে টানতে নিয়ে গিয়ে যমুনার জলে যেই না ভাসিয়ে দিল, দেহটা আলাদা পাকটানে ঘুরে বেড়াচ্ছে আর মুন্ডটা আলাদা পাকটানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। নারদ ব্রহ্মা মহেশ্বর এটা দেখে চমকে গেল, এ কি ভগবান, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন খেলা, এ তোমার কেমন বিচার, যে তোমাকে সর্বস্ব ত্যাগ করে, যে তোমার জন্য সমস্ত সবকিছু চুরি করে তোমাকে সেবা করতে দিচ্ছিল, তুমি কিনা তার সর্বস্ব একমাত্র বাবা বলে ডাকার শেষ অবলম্বনটুকু তুমি কেড়ে নিলে। ব্রাহ্মণ তাড়াতাড়ি করে গিয়ে সন্দীপন মণি রন্ধন করেছেন। রন্ধন করবার পরে যখন অতিথি ঠাকুরগণকে ডেকেছেন সেবা পাওয়াবে বলে, সন্ন্যাসী ঠাকুরগণকে, নারদমণি ছলনা করে বললেন, আমার নারদমণির বয়স সব থেকে কম ছিল, চারজনের বয়স ছিল কোথায় জানেন? আমার ব্রহ্মার বয়স হলো 5 বৎসর, ভগবানের বয়স হলো 4.5 বৎসর, আর ভোলা মহেশ্বরের বয়স হলো 3 বৎসর। আর নারদমণির সবার থেকে একেবারে ছোট, মনে হয় যেন খুব ছোট বয়সী, একেবারে 2.5 থেকে 3.25 বৎসর বয়স। অমাইরা, তাহলে ভগবানের সাথে এরা এসেছেন সন্ন্যাসী বেশ ধারণ করে। নারদমণি বলছেন, না 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 না, এত তাড়াতাড়ি আমরা যে সেবা পাবো আমরা কখনো ভাবতে পারিনি। যাই হোক, সেবা যখন ব্যবস্থা করেছেন হে মুনিবর, খুব সুন্দর, আমরা ধন্য হয়েছি, কিন্তু আমাদের সামনে যে ছেলেটা খেলাধুলা করে বেড়াচ্ছিল, নামটা কি গো? হ্যাঁ, মধুমঙ্গল। আরে মধুমঙ্গলটা গেল কোথায়? মধুমঙ্গলকে দেখতে পাচ্ছি না তো। যেই না মধুমঙ্গলের কথা বলেছে, সন্দীপন মণি এবং সন্দীপন মণির স্ত্রী হাউ হাউ করে কেঁদে উঠেছে। তোমরা বলে দা হে দয়াময়, বলো কোথায় আমার ছেলে, বলো কোথায় আমার ছেলে। বলে দা হে কোথায় আমার ছেলে, বলো কোথায় আমার ছেলে। ডাকি আমি পুত্র পুত্র বলে, ওরে পুত্র মধু আমার ডাকি যারে পুত্র পুত্র পুত্র
আমার ছেলে বলো কোথায় আমার ছেলে বলে দাও হে নারায়ণ কোথায় আমার ছেলে বলো কোথায় আমার ছেলে বলো কোথায় আমার ছেলে বলো কোথায় আমার ছেলে ও পরিবার, তোমার ছেলে কি মারা গেছে? হ্যাঁ? তোমার ছেলে কোথায়? হারিয়ে গেছে নাকি জলে ডুবে মারা গেছে? ও মাইরা, এমন সময় আর বিলম্ব করলেন না, তাড়াতাড়ি করে বলে যাও আগে তোমার ছেলেটাকে নিয়ে আসো। ওই হাউ হাউ করে যখন কেঁদে উঠেছে, অতিথিগণকে দেখে লক্ষ্য করে করজোড়ে বললেন, হে অতিথি ঠাকুর, হে সন্ন্যাসী ঠাকুর, যদি আমার পরবর্তী জন্ম বলে কিছু থেকে থাকে আশীর্বাদ করে যাও, যেন আমার এই সোনাদলকে আমি আমার ফিরে পাই। মনে করুন না, সন্দীপন মণি নামক একটি বৃক্ষ ছিল। সন্দীপন মণি নামক বৃক্ষে মধুমঙ্গল নামক একটি পাখি বসেছিল। বলো বলো, যদি সেই পাখিটি প্রাণে মারা যায়, তাহলে কি সেই বৃক্ষটি কখনো অপবিত্র হয়? আচ্ছা, শুদ্ধাচরণের মন্ত্র জানেন? শুদ্ধাচরণের মন্ত্র কাকে বলে গো? যেটা ঠাকুর মশাই, পুরোহিত মশাই আগে কোন শুভ কাজে বসুন বা কোন শুভ কর্মে বসুন, আগেই বলবে নাও হাতে করে গঙ্গা জল নাও, হাতে করে গঙ্গা জল দিল, 3 বার ছিটি দিল, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। তারপরে কি বলে? অপবিত্র পবিত্রবাং সর্বাবস্থাং কত বিভা যৎসরে পুণ্ডরিকাক্ষ সর্বাজ্য অভ্যন্তর সুচি, নম শ্রী গঙ্গা, নম শ্রী গঙ্গা, নম শ্রী গঙ্গা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি শুদ্ধাচরণের মন্ত্র পাঠ করে নিলাম, নাও এবার তোমরা সেবা পাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেবা তো পেল। সেবা পাওয়ার পরে নারদমণি লক্ষ্য করে ভগবানকে বলছে, প্রভু, ও প্রভু, ওই পুত্রহারা পিতার কোলেই আগে সন্তানটিকে ফিরিয়ে দাও। যদি না তুমি সন্তানটিকে ফিরিয়ে দিতে পারো, আমরা তোমাকে ভগবান বলে আর কেউ কখনো মানবো না, মানছি না, মানবো না। ভগবান বলল, নারদ, শুরুতে যখন দেখতে শুরু করেছো, সমাজ বাড়িতে গেলে কি আগে কি ভালো মন্দ খেতে দেয়? আগে ভালো খেতে দেবে? আগে কখনো ভালো খেতে দেয় না। প্রথমে থালা দিল, তারপরে লবণ দিল, তারপরে লেবু দিল, তারপরে জল দিল, তারপরে ভাতের পরে এবার আস্তে আস্তে যা যা অন্ন ব্যঞ্জন প্রস্তুত করা আছে সেইগুলো দিতে থাকবে, পরস্পর যেমন সাজানো আছে। তা নারদকে বলছি, নারদ, তুমি যখন শুরুতে দেখতে শুরু করেছো, শেষটা একবার দেখি যাও কাকে বলে ভক্ত। এবার ভগবান কাকে স্মরণ করলেন গো? সবাই মিলে আমার সাথে করজোড়ে আমার সাথে নয়ন দুটো মিলিত করে বলবেন, জানারা জানারা বলতে পারেন কেমন? ওম সর্বমঙ্গল মঙ্গল্য শিবে সর্বার্থ স্বাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশায় শক্তি ভূতি সনাতনে গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। সদনাগত পরিত্রাণপরায়ণী সর্বেশস্মি হরে দেবী শাশ্বতা নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমো তস্मै, নমো তস্मै, নমো তস্मै, নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতে অসুর দুর্গো দুর্যোদালিনী দুর্গে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি সিদ্ধি বিনাশায় শক্তি ভূতি সনাতনী গুণাশ্রয় গুণময়ী শাশ্বতা নারায়ণী নমস্তুতে। শাশ্বতা নারায়ণী নমস্তুতে।
ভগবান যখন মা যোগমায়াকে স্মরণ করলেন করজোড়ে, ভগবানের কৃপায়, ভগবানের কথায়, ভগবানের স্তোত্রমে মা যোগমায়া এসে উপস্থিত হয়ে বলেন, হে গোবিন্দ, তুমি আমায় ডেকেছ কেন? যোগমায়া বললেন, বলে বলে প্রভু, তুমি আমায় বলে দাও, তুমি আমায় ডাকতে কেন? মা, আমার সখার দেহটা যে ওই যমুনার তরঙ্গে আলাদা আলাদা পাত্তানে ঘুরে বেড়াচ্ছে, তুমি ওর দেহ আর মুন্ডকে দুটোকে একত্রিত করে দাও, আর এই একত্রিত যোগাযোগ করে দাও বলে তোমার নাম হয়েছে যোগমায়া। দাও মা, দাও, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে যমুনার জলে মূর্তিমন্ত হয়ে যোগমায়া দেহ আর মুন্ডটাকে একত্রিত করে দিলেন। সেখানে আমার গোবিন্দ উপস্থিত হলেন, হয়ে নিজ কোলের মধ্যে ভক্তকে শয়ন করে নিয়ে কমল পদ্ম কর বলিয়ে দিয়ে আবার পূর্বের ন্যায় জীবন ফিরিয়ে দিলেন, দেহ ফিরিয়ে দিলেন। যেই না যমুনার জলে ভাসছে, আর এমন সময় যমুনার জলে ভাসতে ভাসতে বলে বলে নাকি আমি যমুনার জলে কেন? ও বুঝতে পেরেছি, বাবাকে যে বলেছিলাম আমার যমুনার জলে ভাসিয়ে দিতে, বাবা বুঝি সেটাই করেছে। কিন্তু আর বিলম্ব করলে চলবে না, আগে যাই, আমার সখার বাঁশিটাকে আগে ফিরিয়ে দেবো, তারপরে যাব বাবার কাছে। আমা এই বলে যখন বাঁশিটা ফিরিয়ে দিতে চললেন, সবার চোখের অলক্ষে ওই অশিখানাকে বাঁশিতে পরিণত করলেন, আর বাঁশিতে পরিণত করে নিয়ে যেই না চলেছেন কোথায় গো? ভগবানের কাছে। মনমোহন মুরলী গোপাল, রাধে শ্যাম গোবিন্দ গোপাল। মনমোহন মনমোহন মুরলী গোপাল, জয় রাধে গোবিন্দ গোপাল। মোহন মনমোহন মুরলী গোপাল, রাধে শ্যাম গোবিন্দ গোপাল। মনমোহন মুরলী গোপাল, জয় শ্যাম গোবিন্দ গোপাল। ও ললিতা ও বিশাখা, দেউলু দে তোরা শঙ্খ বাজা। ও ললিতা ও বিশাখা, দেউলু দে তোরা শঙ্খ বাজা। সাজা সাজা গোপালকে। মনমোহন মুরলী গোপাল, জয় শ্যাম গোবিন্দ গোপাল। মনমোহন মুরলী গোপাল, জয় শ্যাম গোবিন্দ গোপাল। যমুনা কিনারে বাজাইয়া বাঁশি, বৃন্দাবনের বাজা। যমুনা কিনারে বাজাইয়া বাঁশি, বৃন্দাবনের বাগাসা। মা যশোদা মনে চড়া, ব্রজগোপীর মনোহরা। মা যশোদা ননী চোরা, ব্রজগোপীর মনোহরা। মা যশোদা মনে চড়া, ব্রজগোপীর মনোহরা। মা যশোদা ননী চোরা, ব্রজগোপীর মনোহরা। বৃন্দাবনের রাধা। মনমোহন তাই হরি 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 বল। শ্যাম গোবিন্দ গোপাল। মনমোহন মুরলী গোপাল, জয় শ্যাম গোবিন্দ গোপাল। মনমোহন মুরলী গোপাল, জয় শ্যাম গোবিন্দ গোপাল। মনমোহন মুরলী গোপাল, জয় শ্যাম গোবিন্দ গোপাল। জয় শ্যাম গোবিন্দ গোপাল, জয় শ্যাম গোবিন্দ গোপাল, জয় শ্যাম গোবিন্দ গোপাল। ও মায়েরা, আর বিলম্ব করলেন না, যেই না ভগবানের কাছে গেলেন বাঁশিটা ফিরিয়ে দিতে। বাঁশিটা যেই না ফিরিয়ে দিতে গেল, ভগবান বলে, হ্যাঁ রে মধু, বলে অতিথি সেবা দেওয়া কি হয়ে গেল? বলে বাবা বুঝে তোকে দিয়ে দিয়েছে। বলে বাবা যদি এত তাড়াতাড়ি অতিথি সেবা দিয়ে দিল, তাহলে তুই কোথায় ছিলি? আমা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কি গো? বলে জানো, হ্যাঁ রে মধু, তুই আমাকে কি বলবি রে? পৃথিবীতে আমার ইশারা ইঙ্গিত ছাড়া গাছের একটা পাতাও পর্যন্ত নড়ে না। আর তুই কি আমায় বলবি? তুই আমায় কি বুঝাবি? শোন 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 শোন, তোর বাবা বুঝি তোকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে, তোর মা বুঝি পাগলনি হয়ে গেছে। চল, আর বিলম্ব নয়, তাড়াতাড়ি চল। আমাইরা তা ভগবানের সামনে চলেছে, ভগবানের সঙ্গে চলেছে, এমনি এমনি কি করে যাবে? ভগবান চলেছেন, আর মধুমঙ্গল গলায় গলা জড়িয়ে ধরে চলেছে, আর নাচতে নাচতে চলেছেন, বদনে বলতে বলতে চলেছেন, ছোটি ছোটি গাইয়া ছোটে না গোপাল
ছোট্ট সে মেনু মদন কুমার। छोटी 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 गैया छोटी ना गोपाल छोटी सी मेहनो मदन गोपाल छोटी 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 गाइया छोटे ना गोपाल छोटो से मेनू मदन। छोटी 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 गैया छोटी ना गोपाल छोटी सी मेहनो मदन गोपाल। आगे आगे गाइया पीछे पीछे पाल। आगे आगे गैया पीछे पीछे पाओ आगे आगे गाइया पीछे पीछे पाल। आगे आगे गैया पीछे पीछे पाओ पीछे से मेनू मदन गोपाल। छोटी 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 गैया छोटी ना गोपाल छोटी से मेनू मदन गोपाल छोटी से मेनू मदन गोपाल। रस खाबे गाइया दूध पीबे गोपाल। हंस खाबे गैया दूध दिए गोपाल रस खाबे गाइया दूध पीबे गोपाल। हंस खाबे गैया दूध दिए गोपाल। আগো মাখন কে খাবে গো? মাখন কে খাবে? মাখন খাবে আমার মদন গোপাল। छोटी 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 गैया छोटी ना गोपाल छोटी ना गोपाल छोटी से नो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी ना गोपाल छोटी से नो मदन 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 পরবর্তী সম্প্রদায় প্রস্তুত থাকবেন আমার লীলা সমাপ্তির পথে। অমাইরা এমন সময় করেছেন কি ভগবানের সাথে সাথে যখন চলেছেন আর চিৎকার করে এমন সময় ডাকছেন, বাবা 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 গো ও বাবা ও বাবা। কি ডাকছে আমি বাবা বলে? না না, আমাকে বাবা বলে ডাকার মতো তো কেউ নেই। আমাকে যে বাবা বলে ডাকার ছিল, আমি তো তাকে নিজের হাতে মস্তকে ছেদর করে যমুনার তটে ভাসিয়ে দিয়েছি। না না না, আমার বাবা বলে ডাকার মতো কেউ নেই, কেউ নেই। ও মায়েরা, এমন সময় মনে মনে চিন্তা করলে আমি বুঝি ভুল করে হয়তো আমি মধ্যে ভ্রমে হয়তো আমি অন্য কিছু শুনতে পাচ্ছি। মনে মনে ছেলেকে ডাকছি আর বলছি, কি গো রহিল পরে দুধে মাখা ভাত খোকনে ফিরে আয়া রইল পরে দুটি মাকা ভাত কখন ফিরে রে আয় রে ফিরে ওরে আই ফিরে আয় মনে কি রতন বলে কেন ডাকো আয় ফিরে মানিক যত বলে কেন কাঁদো এখন সোনার প্রাণে হারা তাই শুনতে নাহি পায়। আয় রে রইল পরে দুটি মাকা ভাত খোকন ফিরে আয় রে ফিরে বাবা ভাই মার স্নেহের দোলা যাদব বাছা ফাঁকে দিয়ে রহিলে কোথায় চাঁদে মুখ শেখের দোলা বাছাদ ফাঁকি দিয়ে গেলি চলে চাঁদে মুগো সন্তান
যেন পূর্ণিমা রাতি আধারে লাগে পূর্ণিমা রাতের আধার রাতে পূর্ণিমা রাতি আধারে লাগে আবার পূর্ণিমা রাতের আধার রাতে ওরে তুই না থাকা আয়ে রে ফিরিয়া তাই গৌর হরি 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 হরি। পরে দুনি মাখা ভা কখন ফিরে আয় রে ফিরিয়া 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 যেই না বাবা ধ্বনি শুনতে পেলেন, দেখতে পেলেন পুত্র মধুমঙ্গল এবং ভগবান শ্রীকৃষ্ণ আসছে এবং তাড়াতাড়ি এসে মধুমঙ্গলকে কোলে পেয়ে শান্তিপনমণি যেই না কোল দিল, আর কোল দেওয়ার পরে আনন্দিত হয়ে কোলে নিয়ে যখন সন্তানকে আদর করছেন, ভগবান অভিমান করলো, ভগবানকে পুনরায় নিজ ছেলেকে স্ত্রীর কোলে দিয়ে ভগবানকে কোলে করে বসালেন। আর ভক্তগণ সবাই মিলে আনন্দিত হলো, নগরবাসী সবাই মিলে সংশোধনী উলুধ্বনি করলো, সবাই মিলে বলছেন কি জয় জয় আনন্দ নব ঘন শ্যাম হরি সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন আনন্দ নব ঘন সুন্দর নয়ন বীরা চরণে শরণ লীলা ধন হলো ত্রিভুবন। জয় জয় আনন্দ নব ঘন শ্যাম রাধে রাধে সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ ভক্ত ভিখারি যে কুঞ্জ কানন বিহারি কৃষ্ণকে সব মুরারি নামে দে পাই আনন্দ নব ঘন সুন্দর নয়ন বীরা চরণ শরণ লীলা ধন হলো ত্রিভুবন। আজ এখানে রহিল প্রভুর লীলার মাধুরী এইখানে রহিল প্রভু লীলার মাধুরী আজ প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি প্রেমানন্দে ভক্তগণ বলুন হরি জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে রাধে